যে আইসিসি এক সময়ের দম্ভের সাথে বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছিল, যে আইসিসি বিসিবিকে নিষিদ্ধ করার হুমকি দিয়ে রক্তচক্ষু দেখিয়েছিল, সে আইসিসি কিনা আজ মাথা নত করতে বাধ্য হলো। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আজ অফিসিয়ালি বিসিবির সব শর্ত মেনে নিয়েছে। এটি কেবল বাংলাদেশের জয় নয়, এটি বিশ্ব ক্রিকেটের ছোট বড় দেশের বৈষম্যের বিরুদ্ধে এক ঐতিহাসিক চপেটাঘাত। অবশেষে প্রমাণিত হলো 2 কোটি ক্রিকেট ভক্তের আবেগ আর সত্যের শক্তির সামনে কোনো মোড়লতন্ত্র টিকতে পারে না। ঘটনার শুরুটা ছিল নিরাপত্তা সংখ্যা নিয়ে। ভারতের টি-20 বিশ্বকাপ খেলার জন্য বিসিবি যখন ভেন্যু পরিবর্তনের যৌক্তিক দাবি তুলছিল, আইসিসি তখন সেই দাবিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। উল্টো তড়িঘড়ি করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে তারা, কিন্তু তারা বুঝতে পারেনি বাঘকে খাঁচায় বন্দি করার চেষ্টা করা কতটা বিপজ্জনক হতে পারে। বাংলাদেশের এই অপমানের প্রতিবাদে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সংহতি জানালো এবং বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিল, তখন নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে আইসিসি। পরিস্থিতি বেগতিক দেখে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিসিবি ও পিসিবির সাথে জরুরি বৈঠকে বসেন। আর সেই বৈঠকে রচিত হলো এক নতুন ইতিহাস। আইসিসি এখন সুর বদলে বলছে অন্য কথা। তারা এখন স্বীকার করছে বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি অত্যন্ত দুঃখজনক। বিসিবিকে আইসিসি নিশ্চিত করছে যে এই বিশ্বকাপে না খেলার কারণে বাংলাদেশের ওপর কোনো দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে না। সবচেয়ে বড় খবর হলো বিসিবি যে কঠিন শর্তগুলো দিয়েছিল, আইসিসি তা একে একে মেনে নিয়েছে। আইসিসির বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে যে বিসিবি তাদের কাছে অত্যন্ত মূল্যবানপূর্ণ সদস্য হিসাবে সম্মানিত। তারা মেনে নিয়েছে যে দেশের 2 কোটিরও বেশি ক্রিকেট প্রেমীর ভক্তের স্বার্থ রক্ষা করা তাদের দায়িত্ব। আইসিসি প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তা স্বয়ং বলছেন তাদের লক্ষ্য এখন বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা, যাতে বাংলাদেশের ক্রিকেটের টেকসই বিষয় নিশ্চিত হয় এবং খেলোয়াড় ও ভক্তদের জন্য ভবিষ্যতের সুযোগগুলো আরও শক্তিশালী হয়। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো যে আইসিসি ভেন্যু পরিবর্তন না করে জেদ ধরেছিল, তারা এখন বিসিবিকে ক্ষতিপূরণ দিতে, বাৎসরিক বরাদ্দ বাড়াতে এবং ভবিষ্যতে বড় কোনো টুর্নামেন্টের আয়োজনে স্বস্ত দেওয়ায় প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। আইসিসি বুঝতে পেরেছে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্ব ক্রিকেটের সমীকরণ মেলানো একেবারে অসম্ভব। এই জয় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জয়, যারা দিনের পর দিন অপমানের গ্লানি সহ্য করেও দলের পাশে দাঁড়িয়েছেন। আজ সেই 2 কোটি ভক্তের জয় হলো আইসিসি আজ স্বীকার করতে বাধ্য হলো বাংলাদেশ কোনো অনুগ্রহের পাত্র নয়, বরং ক্রিকেট বিশ্বের এক অপরিহার্য স্তম্ভ। বাঘের গর্জন থেমে নেই, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসছে। সাবাস বাংলাদেশ! বিশ্ব ক্রিকেট নিজেদের আত্মমর্যাদার পুনরুদ্ধারের এই লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। এখন সময় মাথা উঁচু করে সামনে এগিয়ে যাওয়ার। ক্রিকেটের জয় হোক, বাংলাদেশের জয় হোক।